আজকে ভাই খেলা জমে যাবে কারণ রেডমি ভার্সেস রিয়েলমি এই দুইটার কম্পারিজন করতে একটু অন্যরকম মজাই লাগে আর আপনারা বেশ ইন্টারেস্ট পান। রেডমি নোট 13 ভার্সেস রিয়েলমি C67 দুইটা স্মার্টফোনই বাংলাদেশ মার্কেটে রাইট নাও অফিসিয়ালি পাওয়া যায়, আনঅফিসিয়ালও হয়তো পাওয়া যায় এবং দুইটা স্মার্টফোন প্রায় সিমিলার প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে। সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখবো আসলে দুটোর মধ্যে কে এগিয়ে থাকে। এরকম প্রাইস পয়েন্ট আপনি যদি ফোন কেনার চিন্তা করে থাকেন এবং এই দুইটা আপনার চয়েস লিস্টে থাকে তাহলে আপনার কোনটা পারচেস করা উচিত। তো ভাই দাম দিয়ে তাহলে শুরু করা যাক। যেমনটা আমি বলছিলাম, রিয়েলমির ক্ষেত্রে 8/128GB ভ্যারিয়েন্টের দাম হলো 22,999 টাকা, আর রেডমির ক্ষেত্রে 6/128GB ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। সেম প্রাইসে আমরা বেশি র্যাম পাচ্ছি রিয়েলমির এই ডিভাইস। তো রিয়েলমি এইখানে কিছুটা এগিয়ে থাকছে, অবশ্যই যেহেতু 2GB র্যাম বেশি দিচ্ছে সেম প্রাইস পয়েন্টে। এরপরে যদি আসি ডিজাইনে, দুইটা ডিজাইনই সুন্দর। আসলে ডিজাইনের ব্যাপারটা যার যার নিজস্ব প্রায়োরিটির উপরে থাকে, সুতরাং এইটা নিয়ে আমার মনে হয় কথা বলা খুব একটা প্রয়োজন নেই। দুটোই মোটামুটি স্লিম, বাট রেডমির তুলনায় রিয়েলমিটা একটু বেশি স্লিম। রেডমিটা হচ্ছে 8mm আর এইটা হচ্ছে গিয়ে 7.6mm, সুতরাং এইটা একটু স্লিম, হয়তো এই কারণে অনেকের কাছে রিয়েলমির ফোনটা ভালো লাগতে পারে। আর দুটোর ক্ষেত্রে আমরা দেখছি 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, তবে রেডমির ফোনটা এখানে এগিয়ে থাকবে আইআর ব্লাস্টার সেন্সর এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের কারণে। এই জিনিসটা কিন্তু আবার রিয়েলমিতে আমরা পাইনি। ডিসপ্লে, দুটো স্মার্টফোনের এই জায়গায় এসে বিশাল বড় রকমের তফাৎ আছে। যেমন রেডমিতে আমরা দেখছি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, যা 120Hz হাই রিফ্রেশ রেট অফার করছে এবং 1800 নিট পিক ব্রাইটনেস দিচ্ছে। অন্যদিকে রিয়েলমিতে আমরা দেখতে পাই ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল রয়েছে, তবে এটা আইপিএস এলসিডি প্যানেল, 90Hz হাই রিফ্রেশ রেট অফার করছে, 950 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। মনে হয় আমার মতো সবাই এখানে রেডমির ডিসপ্লেটাকে একটু এগিয়ে রাখবেন, কারণ অ্যামোলেড তো অ্যামোলেড, এটা ভিভিড টাইপের কালার দেয়, বেশ কালারফুল ডিসপ্লে, আবার ব্রাইটনেসও আমরা বেশ কিছুটা বেশি দেখছি। যদিও 950 নিটসের তুলনায় 1800 নিটস মানে ডাবল হওয়ার কথা, ডাবল হবে না ঠিকই, একটু বেশি, মানে রিয়েলমির তুলনায় এটা একটু বেশি ব্রাইট। আবার একটা বিষয় আছে, ব্ল্যাকটা আমরা পিওর ব্ল্যাক কালার দেখছি কিন্তু রেডমির ডিসপ্লেতে, যেখানে আইপিএসে কখনোই আপনি একদম 100% ব্ল্যাকটা ব্ল্যাক পাবেন না। বাট টাচ রেসপন্স আবার রিয়েলমির ফোনটা একটু এগিয়ে আছে, এইটা বেশি রেসপন্সিভ লাগবে আপনাদের কাছে। আরেকটা জায়গায় রিয়েলমির ফোনটা একটু এগিয়ে থাকবে, এর বেজেল এরিয়া, এই যে দুপাশে বেজেলটা বেশ ন্যারো। রেডমির সাথে যদি কিনা আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করি, আপার চিন লোয়ার চিন প্রায় সিমিলার, তবে পাঁচল কাটআউটে আবার এগিয়ে আছে উনি, কারণ ওনার পাঁচল কাটআউটটা, আই মিন রেডমির পাঁচল কাটআউটটা তুলনামূলকভাবে বেশ কিছুটা ছোট, যেখানে রিয়েলমিরটা একটু বড়সড় মনে হয়। আমরা এমনটাও জানতে পারছি রেডমির ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন করছে, বাট রিয়েলমিতে কোনো প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা আমার জানা নেই। তো এই সমস্ত দিক বিবেচনায় এখানে রেডমির ডিসপ্লেটাকে আমি এগিয়ে রাখবো। তবে রেডমির ডিসপ্লেটার কালারের কিন্তু একুরেট না, এটা অ্যামোলেড হলেও এইটা একুরেট কালার দেয় না, যে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারছিলাম দুইটা স্মার্টফোন দিয়ে ছবি তোলার পরে, যখন কিনা দুইটা ডিসপ্লেতে দেখছিলাম। পরে যখন কিনা আমরা আবার একটা মনিটরে নিয়ে গেলাম, মানে আমাদের কম্পিউটারের মনিটরে, তখন গিয়ে বুঝলাম এইটার কালার অ্যাকুরেসি আসলে একদমই ঠিকঠাক নেই, একটু বেশি ভিভিড ভাইব্রেন্ট করে দেয়, প্রেজেন্ট করে আর কি। বাট অ্যামোলেড ডিসপ্লের কারণে রেডমি আরো একটা জায়গায় এগিয়ে থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেখানে আমরা রিয়েলমিতে দেখছি সাইড মাউন্টেড। দুটোই মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, বাট আমার মনে হয় যদি এখনকার সময়ের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে রেডমি তার এই ইন ডিসপ্লে নিয়ে কিছুটা এগিয়ে থাকছে এখানেও। খামারা, দুটা স্মার্টফোনের রিয়ারে আলাদা আলাদা ক্যামেরা আছে। রিয়েলমিতে রয়েছে দুইটা শুটার, মেইন শুটার 108 মেগাপিক্সেল আর পরবর্তী শুটার 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্স করবে। অন্যদিকে রেডমিতে মেইন শুটারটা হচ্ছে 108 মেগাপিক্সেলে, পরবর্তী শুটার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, দেন 2 মেগাপিক্সেলের ডেপথ। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখতে পাই রেডমিতে রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার, রিয়েলমিতে রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। তো এখানে দেখুন একটা জায়গায় কিন্তু রেডমি আবার একটু এগিয়ে থাকবে, তাহলে এর আলট্রা ওয়াইড শুটারের কারণে, যে জিনিসটা আমরা রিয়েলমিতে পাইনি। আবার রিয়েলমি এখানে আরেকটা জিনিস দিচ্ছে, 3x জুম। যদিও এটা ডিজিটাল জুম, তবে ওরা ডিজিটালি জুম করে ওটাকে একটু এক্সট্রা প্রসেসের মাধ্যমে একটু শার্প টার্প করে দেয়, একটু ডিটেল বাড়ানোর ট্রাই করে, যে কারণে ওই ছবিগুলো কাজে লাগার উপযোগী, বা আপনি 3xেও পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এ কারণেও রিয়েলমি এখানে আবার কিছুটা এগিয়ে থাকবে। কিন্তু আমরা যদি সরাসরি ছবিতে জাম দেই তাহলে বোঝা যাবে খেলাটা ঘুরে যাবে তখনই যখন দেখা যাবে দুইটা 108 মেগাপিক্সেলের শুটার হলেও আলাদা আলাদা রেজাল্ট দিচ্ছে প্রসেসিং এর কারণে। আমরা রিয়েলমির ছবিগুলো দেখছি একটু বুস্টেড দিচ্ছে, একটু বেশি কালারফুল লাগছে, যেগুলো একটু আইকেছিয়ে লাগতে পারে। অন্যদিকে রেডমি কনস্ট্যান্টলি সেম টাইপের কালার টোন ধরে রাখতে পারছে না, কখনো কালার একটু বুস্টেড দিচ্ছে, কখনো আবার ওয়াশড আউট টাইপের লাগছিল। বাট যে বিষয়টা সবার নজর কাড়বেই তা হলো ডিটেলের পরিমাণ। রিয়েলমির ছবি আপনি ভালো করে জুম করে দেখতে গেলেও দেখবেন সেখানে ভালো রকমের ডিটেল লক্ষ্য করা যায়, যে জিনিসটারই কমতি রয়েছে রেডমির ছবিতে। প্রায় প্রত্যেকটা ছবিতে এই বিষয়টা আমরা খেয়াল করছিলাম, রেডমির তুলনায় রিয়েলমির ছবি বেশ কিছুটা ডিটেলে দেয় এবং রিয়েলমিটা একটু বেশি শার্পও মনে হয়েছে। আবার আরও একটা বিষয় নোটিসেবল ছিল গ্রেইনের দেখা। রেডমির প্রায় ম্যাক্সিমাম ছবি জুম করলে দেখা যায় গ্রেইন দিয়ে ভরপুর, বিশেষ করে লো লাইট এরিয়াগুলোতে বা শ্যাডো এরিয়াগুলোতে, যেখানে কিনা আমরা রিয়েলমিতে দেখছি সেই জায়গাটা একদম পারফেক্টলি ব্যালেন্স করতে পারছে। রেডমির তোলা ছবিগুলো রেডমির ডিসপ্লেতে না বেশ ভালোই লাগে, বাট যখন কম্পিউটারের স্ক্রিনে দুটাকে সাইড বাই সাইড দেখা হচ্ছিল তখন বোঝা যাচ্ছিল আসলে তফাৎ কতটুকু। আপনারা যদি একটু ছবিতে খেয়াল করেন ক্লিয়ারলি বুঝতে পারবেন ব্যাপারটা। একই রকম বিষয় ছিল ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলেও, আমরা ডাইনামিক রেঞ্জ বেটার পেয়েছিলাম রিয়েলমির ডিভাইসটাতে। এখানে লো লাইটের দিকেও কিন্তু বিষয় সিমিলার ছিল, রেডমির ফোনটাতে নয়েজ
গ্রেনের দেখা বেশি পাওয়া যায়। নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট দেয়, বাট রিয়েলমির ফোনটা এখানে বেশ কিছুটা এগিয়ে আছে। অতটাও নয়েজ নেয় না, অতটাও গ্রেনের দেখা পাওয়া যায় না। পোর্ট্রেট মোডে আসলে আপনারা যেমনটা দেখছেন, রিয়েলমিটা থেকে আপনারা একটা হিউম্যান ফেসের বা হিউম্যান বডির পারফেক্ট শেপ পাবেন যখন কিনা আপনি 3x জুম করে ছবি নেবেন, মানে পোর্ট্রেট তুলবেন আর কি। অন্যদিকে রেডমিটায় আপনি রেজোলিউশন ভালো দেখবেন, যেখানে রিয়েলমি মাঝে মধ্যে একটু মিসম্যাচ করছিল। বাট পোর্ট্রেটকে আমি না আসলে সমান সমান রাখবো, কারণ রিয়েলমি এখানে 3x দিয়ে একটু এগিয়ে রাখছে আপনাকে, আবার মাঝে মধ্যে একটু রেজোলিউশনে মিসম্যাচ করছে। অন্যদিকে রেডমি সেই রেজোলিউশন ভালো দিচ্ছে, বাট পোর্ট্রেটের কালার এবং একটু সফট করে দিচ্ছে আর কি। আর ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলটা ততটা বেটার না রিয়েলমির মতো। কিন্তু মেইন ক্যামেরায় 10-এর মধ্যে রিয়েলমিকে 8 দিলে রেডমিকে মেইন ক্যামেরায় 10-এর মধ্যে দেওয়া যেতে পারে সর্বোচ্চ 5। বাট একটা জায়গায় রেডমি এগিয়েই থাকবে তার আলট্রাওয়াইড শুটার নিয়ে, যে জিনিসটা আমরা রিয়েলমিতে একদমই পাইনি। সো এটা নিয়ে কম্পেয়ার করার কিছু নেই, এখানে রেডমি এমনিতেই উইনার হয়ে আছে। এরপর যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আসি, সেখানে ছোট সেন্সর থাকা সত্ত্বেও রিয়েলমির ফোনটাই কেন যেন ডিটেল নিয়ে একটু এগিয়ে থাকছে, ইভেন ডাইনামিক রেঞ্জেও, কালারের ব্যাপারেও। রেডমির ফোনটা ততটা শার্পনেস ডিটেলে ছবি দিতে পারছে না যেটা কিনা রিয়েলমিতে দিতে পারছিল। বাট দুইটার একটাও আপ টু দ্য মার্ক না এরকম প্রাইস পয়েন্ট অনুযায়ী, এটাও শিওর। এরপরে চলে যায় যদি ভিডিওতে, আমরা রিয়ারের মেইন শুটারে ভিডিও রেকর্ড করতে পারছিলাম দুটোতে 1080p 30fps এবং আমরা ব্যবহার করতে পারছিলাম EIS। স্ট্যাবিলিটি ভালো পেয়েছি আমরা রিয়েলমিতে, বাট ভিডিওর এক্সপোজার ব্যালেন্স ভালো ছিল আবার রেডমিতে। এই জায়গাটাও নিউট্রাল। মেইন ক্যামেরায় যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে তাহলে রিয়েলমি এখানে বেশ কিছুটা এগিয়ে থাকছে। অলরাইট, পারফরমেন্সের কি অবস্থা? রেডমি কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড 13-এ, MIUI রয়েছে, আর অন্যদিকে রিয়েলমি রান করছে অ্যান্ড্রয়েড 14-এ, রিয়েলমি ইউআই থাকছে। তো এখানে যেহেতু একটা জেনারেশন উপরে আছে রিয়েলমি, সুতরাং আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড এবং এ সমস্ত বিষয়ের কারণেই অবশ্যই এটা এগিয়ে থাকবে। বাট প্রসেসর সেকশনে সেম দুটো স্মার্টফোনে আমরা দেখছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 SoC রয়েছে। সেম প্রাইসে আমরা রেডমিতে পাচ্ছি 6GB র্যাম, রিয়েলমিতে পাচ্ছি 8GB র্যাম। এখানে র্যাম নিয়েও কিছুটা এগিয়ে থাকছে রিয়েলমির এই ডিভাইস। যখন কিনা আমরা 8GB র্যাম ভ্যারিয়েন্টটা চয়েস করতে যাব রেডমির, ওইটার দাম তো 25,999 টাকা। সো ওইটার সাথে কম্পেয়ার করলে রেডমি এমনিতেই হেরে যাবে ওখানে। বাট র্যাম ট্যামের বিষয় রেখেও অপটিমাইজেশনের একটা বিষয় আছে। রেডমির এই ফোনটা ততটা অপটিমাইজড না এই প্রসেসর নিয়ে, যেখানে রিয়েলমির ফোনটা বেশ অপটিমাইজড মনে হয়েছে আমাদের কাছে। ডে টু ডে ইউজেসে আপনি রেডমির ফোনটাতে দেখবেন বেশ কিছুটা টাইম নিচ্ছে, অ্যাপ ওপেন ক্লোজ টাইম ভালোই নেয়। অ্যাপ ক্র্যাশ করতে আমরা দেখেছি, যেটা আমরা রিয়েলমির ডিভাইসটাতে কিন্তু ফেস করিনি। ইভেন ক্যামেরা অ্যাপের মধ্যে গেলেও আপনি দেখবেন ক্যামেরা শাটারে টাইম নিচ্ছে রেডমির ফোনটা বেশি, যেখানে রিয়েলমির ফোনটা তুলনামূলকভাবে কম টাইম নেয়। অ্যাপ ওপেন ক্লোজের ক্ষেত্রেও বিষয়টা সেম ছিল। মাল্টিটাস্কিংয়েও কিছুটা এগিয়ে থাকবে কিন্তু রিয়েলমির ডিভাইস, কারণ র্যাম আপনি 2GB এখানে বেশি দেখছেন। সেম প্রভাবটা গেমিংয়েও পড়ছিল। এই দুইটা ডিভাইসের একটা ডিভাইসও গেমিংয়ের জন্য ভালো কিছু না, আগেই বলে দিচ্ছি। বাট তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন আপনারা রিয়েলমির ডিভাইস থেকে। ওইটা তুলনামূলকভাবে বেটার অপটিমাইজড মনে হয়েছে আমাদের কাছে, এবং তুলনামূলকভাবে আর কি সে একটু স্টেবল রেজাল্ট ধরে রাখতে পারে। যদিও এই দুইটা দিয়ে আমি গেম খেলার জন্য কাউকে রিকমেন্ড করবো না, সময় কাটানোর জন্য হলে ঠিকঠাক আছে ভাই। বাট দুইটা স্মার্টফোনের একটাও খুব বেশি ওভারহিট হয়ে যাচ্ছিল না, হালকা ওয়ার্ম হয় আর কি, আর ব্যাটারি বেশি বার্ন করে না। ব্যাটারি রয়েছে দুটোর ক্ষেত্রেই 5000 mAh এবং বক্স আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সেম। রিয়েলমিটা কিছুটা এগিয়ে আছে, যেহেতু এটা হাই রিফ্রেশের দিক থেকে একটু কম 90 হার্টজ। বাট অন্যদিকে এটাও বিষয়, আপনি রেডমির ফোনটাতে যদি ব্ল্যাক কালারের ওয়ালপেপার বা ডার্ক মুড ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন যে AMOLED প্যানেল তো ওই জায়গার পিক্সেলগুলো অফ রাখবে এবং ব্যাটারি বার্ন কম করবে। তো ব্যাটারি ব্যাকআপও সিমিলার পাওয়ার কথা। স্টেরিও স্পিকার আছে, এখানে 19-20 বলা যেতে পারে। সাউন্ডের মধ্যে খুব একটা তারতম্য আমি পাইনি, দুটোর ক্ষেত্রে মোটামুটি সিমিলার টাইপের ছিল আর কি। দুটোর ক্ষেত্রেই জাইরোস্কোপ সেন্সর রয়েছে, বাট স্মুথ মনে হয়েছিল রিয়েলমির ডিভাইসটাতে। এখন এই ছিল দুইটা ডিভাইস সাইড বাই সাইড। তো দেখলেনই, নিজেরাই দেখলেন কোনটা কি রেজাল্ট করছে না করছে। সো এখন যদি আমি ফাইনালি বলতে চাই, ডিসপ্লের দিক থেকে রেডমির ফোনটা এগিয়ে আছে, ক্যামেরার দিক থেকে রিয়েলমির ফোনটা এগিয়ে আছে, পারফরমেন্স দুইটা সেম প্রসেসর দিলেও এখানে রিয়েলমি কিছুটা এগিয়ে থাকবে, ব্যাটারি দুইটার সেম ছিল, দেন সাউন্ড কোয়ালিটিও সেম ছিল। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কারণে ইন ডিসপ্লেটা হয়তো অনেকে এগিয়ে রাখবেন, আমিও এগিয়ে রাখছি। এই ছিল ভালো দিক এবং খারাপ দিক। এখন বাকি ডিসিশন আপনি নেবেন, কোনটা আপনার সাথে ম্যাচ করছে ওইটা কমেন্ট করে জানাবেন। আপনার কাছে কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা।